নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টুম্পা কয়াল, মৌসুমী কয়াল তারা দুজন প্রবেশ করছে আর.জি. কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসক তার বাড়িতে তার বাবা মার সাথে দেখা করতে আসছেন। এই মুহূর্তে সরাসরি দেখছেন সেই ছবি। টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল তারা প্রবেশ করছেন আর.জি. করের মহিলা চিকিৎসক যে নৃশংসভাবে খুন হয়েছেন তার নিজেরই কর্মস্থলে তার বাড়িতে প্রবেশ করছেন তারা। ওরা খাচ্ছে, বোধহয় এখন এই কাজ করেছে, কাজ করে খেতে বসে দেরি সুবিধা তো পুরো নামটা আপনারা জানেন যে কামদুনিতে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল এক ছাত্রীকে। সেই কামদুনির টুম্পা কয়াল এবং মৌসুমী কয়াল এই মুহূর্তে উপস্থিত হয়েছেন আর.জি. কর মহিলা চিকিৎসক তার বাড়িতে তার বাবা মার সাথে দেখা করতে। সম্মুখীন হতে হবে এটা আমরা কখনোই ভাবতে পারি না। কিন্তু এখন আজকে স্পেশালি আমরা দেখা করতে পারছি না, আমাদের একটা পার্সোনাল প্রবলেম আছে, শুধু ফোন না করে এখন আসলে বুঝতেই পারছি না। আমরা আপনারা আমি কথা বলেছিলাম ম্যামের চিকিৎসক যিনি মারা গেছে বাবার সাথে কথা বলেছিলাম কালকে রাত্রে। উনি কোনো কারণে হয়তো আপনারা সবচেয়ে ভালো বুঝবেন উনি এখন কতটা ডিস্টার্ব। তাহলে মানে আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা এখন আজকের ডেটে, আজকে হবে না, কালকে থেকে যে কোনো সময় আমি দিতে পারি, কিন্তু আজকের ডেটটা আমাদের কাছে স্পেশাল কিছু কারণে এটা আমি ডিসক্লোজ করতে পারছি না। সেটা নিশ্চয়ই কথা বলবো, আপনাদের দুঃখ আমাদের দুঃখ সেটা আমরা বুঝতে পারছি, তাই নিশ্চয়ই কথা বলবো, কিন্তু আজকে হবে না। মানে আপনারা জায়গাগুলো আমাদের চেয়েও ভালো জানেন, মানে এই যে মুহূর্তটায় দাঁড়িয়ে আছি আমরা, এই জায়গাটা আপনারাও ফেস করে এসেছেন। কেন বলছি আশা করি ঠিক আছে। দেখুন, আমরা তো কালকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো আসার, ওনার সঙ্গে দেখা করার, ঠিক আছে। কিন্তু একটা কথা আপনাকে আমরা বলব, কারণ যতটুকু আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা যতটুকু মনে হচ্ছে সেটাই বলছি, কারণ আমাদের রাজ্য সরকার যেটা আমাদের কামদুনি করেছে আপনারা তো নিশ্চয়ই দেখেছেন, যে উনি যদি কোনো রকম প্রতিশ্রুতি দেন এবং কোনো রকম প্রলোভন দেখান, আপনারা দয়া করে আমরা চাই সুবিচার, কারণ যে চলে গেছে, যে দিদি চলে গেছে তাকে কিন্তু আমরা ফিরে পাবো না। আমরা চাই যে আপনারা সঠিক আপনার নাম্বারটা আমাকে দিয়ে দিন, ঠিক আছে? আর দাদাকে ফোন না করে আমাকে ফোন করবেন, কারণ দাদার অবস্থা তো আপনারা বলতেই পারছেন, ঠিক আছে? কারণ বাকি সবাই আমাকে ফোন করবেন। জাস্ট আমাকে একবার কল করে দেবেন, আমি আপনাকে কল করে দিচ্ছি আমার নাম্বারটা, একটা মেসেজ করে রাখবেন। আমি সবই জানি, কারণ আমরাও তো প্রথম থেকে একরকম আর করবে আর একরকম পিছনে মমতা একদম। এখন মমতা বলছে যে ওনার পুলিশ ব্যর্থ হয়ে গেছে। আপনি ভাই যখন বুঝতে পারছেন সেই জন্য আমরা নিশ্চয়ই আপনাদেরকে অ্যাটেন্ড করবো, প্লিজ। থ্যাংক ইউ। দেখে নাও বুমের লাইট।
ঠিক আছে ঠিক আছে। বাইরে যাই পরিবারের লোকের সাথে কথা বললেন, মহিলা চিকিৎসকের পরিবারের লোকের সাথে কথা বললেন, তারা একটু সময় চেয়ে নিলেন। আপনারা শুনলেন প্রতিবাদী টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। আমরা তো ওনাদের সন্তান হারানোর বেদনা আমরা ভুলাতে পারবো না, সারা জীবন ওনাদের সন্তান হারানোর বেদনা রয়েই যাবে। আমরা সমবেদনা জানানোর কোনো ভাষা নেই, যেহেতু ওনারা ওনাদের সন্তানকে হারিয়েছেন, এর মধ্যে কষ্ট নেই। আমরা আমাদের বান্ধবী, আমাদের বোনকে যেমন হারিয়েছি, আমরা জানি কতটা কষ্টদায়ক, কতটা বেদনাদায়ক। তো ওনাদের যে পরিস্থিতি আজকের দিনে, যেহেতু মেয়েটার আজকে কাজ হয়েছে, তো ওনাদের সেইভাবে তো ওনারা কথা বলতে পারবেন না, ওনাদের মনের সেই এটা নেই। আমরা আবার আরেকদিন আসবো, আবার ভালো করে ওনাদের সাথে কথা বলবো। আজকে যতটুকু বললাম বুঝে, সেটা আপনারাও জানেন একজন মানুষের মানসিকতা কেমন, মানে কতটা খারাপ হলে এরকম ঘটনা, মানে একটা বাড়ির মেয়ে চলে যাওয়া মানে বাবা মার সমস্ত নিঃস্ব হয়ে যাওয়ার মতো অবস্থায়। তো ওনাদের প্রতি, ওনাদের পাশে আমরা আছি। আমরা চাই যে নিরপেক্ষ তদন্ত হোক এবং এই পরিবারটা জাস্টিস পাক, বিচার পাক, এইটুকু চাই। এখানে কোনো রকমভাবে কোনো পলিটিক্যাল কালার যেন না আসে, এটাও আমরা চাইবো। যেহেতু এটা আমরা ভুক্তভোগী, যে কামদুনির লড়াই 11 বছরের লড়াই, যেখানে ফাস্ট ট্র্যাক কোর্ট থেকে হাইকোর্ট পর্যন্ত আমরা ছুটেছি, তবুও কিন্তু আমরা বিচার এখনো পর্যন্ত পাইনি। এমনকি যারা ছিল তারা পর্যন্ত ছাড়া পেয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই বার্তা থাকবে এই পরিবারের প্রতি, যে আপনারা কোনো প্রলোভনে পা দেবেন না, কোনো চাকরি টাকার কাছে বিক্রি হয়ে যাবেন না। কারণ আমরা দিনের পর দিন এই ঘটনা দেখে আসছি, অনেক মানুষ বিক্রি হয়ে গেছে, অনেক মানুষ এই সরকারের আমলে তারা নিজেদেরকে আর মানে বিচারের আশা না করে অনেকভাবে প্রলোভনে পা দিয়েছে, সেগুলোই যেন পা দেবেন না। আপনাদের পাশে সাধারণ মানুষ যেমন আছে, আমরাও আছি, এবং বিভিন্ন ডাক্তার, পেশেন্ট সবাই সব রকম ভাবে সশরীরে ওনাদের পাশে আছেন, আমরাও আছি। দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি আমাদের সাথে যেভাবে ব্রেন ওয়াশ করেছে, এনাদের সাথে তাই করছে। মুখ্যমন্ত্রী বলেছিল কি যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে আর দোষীদের আমরা ফাঁসির সাজা চাইবো, আমাদের কামদুনি ক্ষেত্রে বলেছিল, তাই তো? কিন্তু সেটা এই মেয়েটার মায়ের কাছে ফোন করে তাই বলেছে। তাই আমরা বলতে চাইছি, মুখ্যমন্ত্রী আমাদের সাথে যেভাবে ছেলে খেলা করেছে, এই এনাদের সাথে যাতে না করে, সেটাই বলতে এসেছি। এবং মুখ্যমন্ত্রী সিবিআই তদন্ত চেয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী বলুক যে আমাদের সিআইডি এবং রাজ্য সরকারের পুলিশ ব্যর্থ, ওই জন্যই মুখ্যমন্ত্রী এখন সিবিআই তদন্ত চাইছে। একটা কেস কখন সিবিআই হাতে যায়? যখন সিআইডি বা পুলিশ সেই কাজটা করতে পারে না, ব্যর্থ হয়, তখন সেই কেসটা সিবিআই হাতে যায়। তাহলে মুখ্যমন্ত্রী বলুক, সিআইডি তুলে দিক, দপ্তর পুলিশ তুলে দিক, ওটা লোক দেখানোর জন্য, ওটা লোক দেখানোর জন্য এটা হয়েছে। কারণ আপনারা জানেন 2013 সালে 7ই জুন যখন ঘটনাটা ঘটে কামদুনের, তখন কিন্তু স্বয়ং মুখ্যমন্ত্রী গিয়ে কামদুনি প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন যে 1 মাসের মাথায় সাজা এবং 15 দিনের মাথায় চার্জশিট। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দীর্ঘ 11 বছর লেগে গেছে, এখনো কামদুনি বিচার পায়নি। এবং যে ঘটনাটা ঘটেছিল কামদুনি, তার দোষীরা কিন্তু বেকসুর খালাস হয়ে ঘুরে বেড়াচ্ছে, গায়ে হাওয়া লাগে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বুঝতেই পাচ্ছেন, জানি না এই দিদিটা কতটুকু বিচার পাবে। কারণ আমরা চাই সঠিক বিচার হোক এবং এই দিদিটা সম্পূর্ণভাবে বিচার পাক। কারণ যেখানে আমাদের রাজ্য সরকার একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে উনি একটা ধর্ষণের বিরুদ্ধে অ্যামাইন্ড কষে দেয়, সেই জায়গাতে হবে বলে আমার তো মনে হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাইবো যে এই দিদিটা যেন বিচার পাক। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, মহিলা মুখ্যমন্ত্রী আজকের মহিলাদের নিরাপত্তা দিতে পারছে না এবং মহিলাদের নিরাপত্তা দিতে উনি অক্ষম। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের মহিলারা নিজেদের রক্ষা, আত্মরক্ষা, সম্মান রক্ষা করার জন্য নিজেদের হাতে নিজেদের আইন তুলে নিতে হবে। এরকম পরিস্থিতি এখনো হয়ে গেছে।
কারণ দেখুন একের পর এক ঘটনা তো ঘটছে, শুধু কামদুনি বলে না, কামদুনির পরেও তো আপনারা দেখেছেন খরজনা, গাইঘাটা, হাঁসখালি, কোথাও কি বিচার পেয়েছে? কোথাও বিচার পায়নি। আজও কিন্তু যারা দোষী তারা অধরায় ঘুরে বেড়াচ্ছে। কিভাবে আইন তুলে নেবেন? এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে 7 দিনের মধ্যে প্রমাণ। যেখানে আমাদের রাজ্য সরকার বিচার দিতে পারছে না সেখানে আমাদের আইন তুলে নিতেই হবে, কারণ আমাদেরকে আইন তুলে নিয়ে তাদেরকে সাজা দিতে হবে, এছাড়া কিছু করার নেই। যেমন আমাদের সাধারণ মানুষ মাথায় সেই মুহূর্তে যেমন সেই সময়টায় যেমন মুহূর্তের কথা মনে হবে সেটাই করতে হবে। একটা অবশ্যই করব, কারণ দেখুন একটা সাধারণ মানুষের উপরে যখন মতো ঘটনা ঘটছে, আজকের যে চিকিৎসকের উপরে যে ঘটনাটা ঘটেছে সে তো হাজার হাজার মানুষের প্রাণ বাঁচিয়েছে, তাকে আজকের আমাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হলো কারণ মতো ঘটনা ঘটেছে। এবং যে এই ঘটনাটা ঘটিয়েছে সে একা ঘটিয়েছে বলে আমাদের মনে হয় না, কারণ এই ঘটনাটা ঘটানোর আগে একাধিকবার সে প্ল্যান করেছে এবং এর সঙ্গে যে বড় বড় মাথা আছে তাদেরকে অ্যারেস্ট করা হোক। কারণ পুলিশ প্রথমত কি বলেছিলেন যে এটা একটা মামলা, সেই জায়গায় দাঁড়িয়ে যখন দেখছে যে মানুষ উত্তেজিত হয়ে পড়েছে, বিভিন্ন হসপিটাল থেকে ছাত্ররা নেমে পড়েছে, তখন পুলিশ তড়িঘড়ি করে যে দোষী তাদেরকে অ্যারেস্ট করা হলো। তা বাদ বাকি যারা যারা ওই যে অ্যারেস্ট করেছে শুধু সম্পূর্ণ সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করার জন্যই কিন্তু তাকে অ্যারেস্ট করা হয়েছে। এর উপরে অনেক বড় বড় মাথার হাত আছে, সেই ক্ষেত্রে বলবো ভালো করে সঠিক তদন্ত করা হোক। এবং সে তারপরেও সিআইডি এবং রাজ্যের পুলিশ একাধিকবার কার্যকর থেকে তাকে ট্রান্সফার করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। সেই প্রিন্সিপালকে আবার 10 দিন 15 দিনের মধ্যে আবার সেই প্রিন্সিপালকে সেই আর্জি করে আবার নিয়ে আসা হয়েছে। তাহলে এখানে কোথায় স্বার্থ আছে? রাজ্য সরকারের বারবার প্রিন্সিপাল বিভিন্ন একাধিকবার উনার বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কেসে জড়িত হয়েছে, ওনাকে ট্রান্সফার করা হয়েছে, আবার তাকে আবার 10-15 দিন পর আবার আর্জি করে ফিরিয়ে নেওয়া হয়েছে। এখানে সুপার আর প্রিন্সিপালকে অ্যারেস্ট করা উচিত এবং এদের কাছ থেকে অনেক কিছু তদন্ত করলে পাওয়া যাবে। এখানে সিআইডি থেকে সিবিআই তদন্তটা হলে এখানে ঠিকঠাক ভাবে বোঝা যাবে যে এর পিছনে কারা আছে। কারণ মেয়েটিকে যেভাবে তাকে খুন মার্ডার করা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এখানে একজনের পক্ষে সম্ভব নয়। এখানে গ্যাং তার উপরে এখানে একজনকে ফাঁসানো হয়েছে, এটা জাস্ট একটা মানুষের ব্রেন ওয়াশ করার জন্য। আপনারা শুনলেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। তারা উপস্থিত হয়েছিলেন সোদপুরের বাড়িতে আর.জি. কর মেডিকেল কলেজের টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, কামদুনির প্রতিবাদী মুখ তারা এসেছিলেন। তারা এমন নিদান দিলেন যে আইন হাতে তুলে নিতে। না, এরা প্রতিবাদী কণ্ঠ নয়, এরা দেশে আগুন লাগাবার পার্টি। যার মেয়ে খুন হয়েছে, যাদের পরিবারের ভবিষ্যৎ, আজকে তাদের পরবর্তী কাজ হচ্ছে, সেখানে তাদেরকে বলেছে আপনারা অপেক্ষা করুন। তারা অপেক্ষা না করে বলছে আইন হাতে করে নিতে। আইন যদি মানুষ হাতে করে নেয় তাহলে ওই যে বাবা মা অপেক্ষা করছে মেয়ের হত্যার পর বিচার চাই, আইন হাতে করে নিলে তো সেই বিচার আসবে না। আইনকে কখনোই হাতে করে নেওয়ার কথা যারা বলছে তারা দেশে আগুন লাগাবার কথা বলছে। আমি এদেরকে ঘৃণা করি। আপনারা দেখলেন টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, কামদুনির প্রতিবাদী মুখ, যারা গত 11 বছর ধরে কামদুনির যিনি ছাত্রী, যিনি নৃশংসভাবে খুন হয়েছিলেন তার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে সঠিক বিচারের দাবিতে তারা রাষ্ট্রপতি পর্যন্ত গিয়েছিলেন। তারা কিন্তু আজকে দেখা করতে এসেছিলেন আর.জি. কর মেডিকেল কলেজের কর্তব্যরত মহিলা চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার তার পরিবারের সাথে কথা বলতে। তবে তার পরিবারের সাথে তারা বাবা মায়ের সাথে কথা বলতে পারলেন না, কারণ আজ তাদের কাজকর্ম রয়েছে এবং সেই তার পারলৌকিক কাজ চলছে। সেই পারলৌকিক কাজের জন্য তারা সরাসরি কথা বলতে পারলেন না এবং তারা পরবর্তীতে এসে অবশ্যই কথা বললেন এবং পাশে থাকার আশ্বাস দিলেন। এবং আপনারা সরাসরি শুনলেন তাদের মুখ থেকেই যে তারা যে মুখ্যমন্ত্রীর কথায় না ভুলে অবশ্যই যেন সঠিক বিচারের দাবিতে সিবিআই তদন্তের দাবি জানান। দেখতে থাকুন 7 নিউজ। এই খবরের ধারাবাহিক আপডেট তো আমরা দেবই, পাশাপাশি আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে 7 নিউজ নেটওয়ার্ক চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ। জয় হিন্দ।